আজ প্রথমবার আমি কাঁকড়ার রেসিপি বানাবো বিয়ের এত বছর পর। কিভাবে বানাবো সেটা তো দেখাবই। মাটির যদি সরা হতো বেশ ভালো হতো এই রেসিপিটা, কিন্তু নেই তো কি হয়েছে, করার মধ্যেই তোমাদেরকে বানিয়ে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু দেখো, বেশ ভালোও লাগবে। কিন্তু তার আগে দেখিনি সকাল থেকে কি কি করলাম আমি, চলো। অনেক দিন পর মনে হলো যে একটা ব্যানানা শেক বানাই। সব কিছুই আছে মোটামুটি, খেজুরটা নেই, খেজুরটা থাকলে বেশ ভালো হতো। এই যে ছাতু, কিশমিশ, কাজু আর বাদাম। আর এই যে এখানে দুধটা এখানে রেখেছি ঠান্ডার জন্য, একটু গরম আছে দুধ। কলা তো আছে, এই যে দুটো কলা দেবো আর একটা রেখে দেবো। আর ছেলে কিন্তু স্কুলে গেছে, ছেলে আসলে খাবে, রেখে দেবো ওর জন্য। কলাগুলোর খোসা কিন্তু বড্ড মানে কেমনি হয়ে গেছে, পেকে গেছে মনে হচ্ছে অনেকটা। কিন্তু দেখো পুরো কলাটা ফ্রেশ, এ দেখো কলাটা এমন কিন্তু ফ্রেশ পুরো কলা। এই দেখো বন্ধুরা, পুরো ফ্রেশ কলা। ব্যাস আর দেবো না, থাক এটাই। ছাতু, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শুক্রবার। ছেলে আর বরমশাই তো বেরিয়ে গেছে। বরমশাই ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে দোকানে চলে যাবে। আর যাওয়ার সময় একটুখানি কাজু, কিশমিশ, তারপরে ছোলা, এগুলো নিয়ে মানে খেয়ে গেছে আর কি, এক মুঠো। আর ছেলেও একটুখানি খেয়ে আর চলে গেছে। আর আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে এখন একটু এই শেকটা বানাচ্ছি। তো কলা ঘরেই রাখা ছিল আর সব কিছু তো ছিলই, খেজুরটা নেই, খেজুর থাকলেও ভালো হয়, অনেকে আবার গুঁড়ো দেয়। তো কিন্তু আমি আর কোনো মিষ্টির কিছু দিলাম না, কারণ মিষ্টি থাকলে ছেলে আবার খাবেই না। এই যে কলা দিলাম, তারপরে ছাতু, দুধ, তারপর কিশমিশ, কাজু বাদাম, এর মধ্যে যতটা মিষ্টি হয়েছে অতটাই ঠিকই আছে একদম। মিষ্টিটা বেশিও না কমও না, খাওয়া যাচ্ছে। তো এই শেকটা নিয়ে উপরে চলে এলাম। তো এখানে বসে বসে শান্তি মনে খাবো। আর এর মধ্যে কিন্তু আরও অনেক কিছুই দেয়, খেজুর, গুড়, আবার অনেকে আছে মধু টধু দেয়। খেজুর তো আমার ঘরে ছিলই না, ওই জন্য দিইনি। আর গুড়টা দিলে না অনেকটা মিষ্টি হয়ে যেত। এই যে কলা, তারপরে কিশমিশের মধ্যে যা মিষ্টির ভাবটা ছিল, তাতেই কিন্তু জিনিসটা ভালোই মিষ্টি হয়েছে। মানে ঠিকঠাক, গা গোলাবে না, খাওয়া যাবে এরকম আর কি। আর গুড় দিয়ে দিলে ছেলে আবার খাবে না। তো ছেলের জন্য তো রেখে দিয়েছি, ছেলে স্কুল থেকে এসে খাবে। ইচ্ছে করেই মানে স্কুলের সময় খাইয়ে পাঠাইনি, কারণ পরীক্ষা আছে। আর সকালবেলা না ছেলে অতটা ভারী খেয়ে যায় না, খুব হালকা, একদম হালকা কিছু খেয়ে যায়, একদম না খেলে নয় ওই আর কি, অল্প স্বল্প কিছু খেয়ে যায়। তো ওই জন্য রেখে দিয়েছি, আর আমি খেয়ে নিই। দারুণ হয়েছে কিন্তু, টেস্ট দারুণ হয়েছে, আমি খেয়েছি একটু আগেই, দারুণ হয়েছে সত্যি বলছি। মানে কলা, হ্যাঁ আবার কলা দিয়েছি, সব কিছুর মধ্যে যা মিষ্টি ছিল, মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। আর চিনি দিলে তো একদম ভালো না, সেটার গুণটাই চলে যাবে, এই খাবার গুণটাই। এই সাইডটা শুধু যন্ত্রণা। এবার মাথা যন্ত্রণা তো খুব বাজে একটা বিষয়, যেন আমার মনে হয় যে মাথা যন্ত্রণা হলে যেন কোনো কাজই করা যায় না। মনে হয় ঠান্ডা লেগে হয়েছে না কি, কিসের জন্য এখনো হালকা, একদম বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু মানে আছে, একদম হালকা হালকা বোঝা যাচ্ছে না। কিন্তু এত ব্যথা, সকালে উঠেও এত মাথা ব্যথা করছিল আর শরীর খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এটা খাই আপাতত। খেয়ে নিয়ে গাছে একটু জল দেবো। গাছে জল দিইনি আজকে, এখনো গাছে জল দিইনি, গাছে জল দেবো। এই লঙ্কা গাছটা কবে হবে, যদি হয় ভালো হয়। তো খেয়ে নিই আমি। গোপ হয়ে গেছে তাতানের, গোপ হয়ে গেছে তাতানের। ভালো লাগছে বেটা? মুছিস না বাবা গায়ে। কেমন হয়েছে বল শেকটা? বেশি মিষ্টি? বেশি মিষ্টি?
কিছু মিষ্টির কিছু দিইনি, কলা কিশমিশ আর ওই যে কি দিলাম ওটা, দুধ, বাদাম, কাজু বাদাম যা আছে ওরই মিষ্টি যা আছে, এমনি কোনো কিছু দিইনি মিষ্টি। আমি জানি বেশি মিষ্টি হলে তুই তো খাবি না, ওই জন্য দিইনি। ঠিক আছে তো, তাহলে শেকটা খেয়ে এখন একটু পাস্তা বানানো হবে, বল। ঠিক আছে, পাস্তা কে বানাবে, আমি না তুমি? এই আগেই হাত তুলে দিয়েছে, বলছে আমি। তাহলে আমি কেটে কুটে সব দেবো। ঠিক আছে, আমি চেঞ্জ করে নিই। এই যে ছেলে পাস্তা বানিয়ে আবার বেড়ে আমাকে দিয়েছে, ওই ওখানে বসে খাচ্ছে, ওকে আর দেখালাম না। এই যে এখন আমি এটা খেয়ে নেবো, তারপরে দুপুরবেলা রান্না বান্না করব। দেরি করেই বসাবো রান্না বান্না। কালকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, আর খাবারটা একটু ঠান্ডাও হয়ে গেছিলো, ভাত তারপরে মাছ টাছ সব ঠান্ডাই হয়ে গেছিলো। বরমশাই বলছে এই শীতকালে একটু গরম গরম হলে ভালো হয়, তো ওই জন্য দেরি করেই বসাবো। এখন এই পাস্তা খেয়ে নিই। ভালো বানিস বেটা, খেয়েছি এক চামচ খেয়েছি। তাতান আর আমি বসে বসে পাস্তা খাচ্ছিলাম, এরই মধ্যে বরমশাই ফোন করে যে কাঁকড়া নেব, তুমি কি কাঁকড়া বানাবে? এর আগে কিন্তু কোনো দিনও আমি কাঁকড়া বানাইনি, এই প্রথমবার কাঁকড়া বানাবো। কিভাবে ছাড়াতে হয়, কিভাবে বানাতে হয় মোটামুটি জানি, কিন্তু ওই যে জ্যান্ত কাঁকড়াগুলো ধরে ধরে হাত পাগুলো মোটকে মোটকে ভাঙতে হয়, ওইগুলো আমি কোনোদিনও করিনি, আর ওগুলো করতে খুব ভয় লাগে। আমি বললাম নেবে নাও, কিন্তু কাঁকড়াটা ছাড়িয়ে আনো। বললো যে ছাড়িয়ে দেবে না, কিন্তু ওই পাগুলো একটু ভেঙে নিয়ে আসতে পারি। ঠিক আছে তুমি নিয়ে আসো, চেষ্টা করব। তো ও তো কাঁকড়াও নিয়ে এলো, তার সাথে সাথে আবার বললো যে একটুখানি থোড় আর একটু মূলও নিয়ে নিই, তার সাথে শাকও ছিল, নিয়ে নিলাম। বেশ ভালোই হলো, একটুখানি বাজারও হয়ে গেল। আমি তো করেছি কদিন আগে বাজার, তা ওই দুরকম জিনিস না হলো, ভালোই হলো। দোকান থেকে সাইকেল করে এসে দিয়ে গেল, পুরো ঘরের সামনে এসেই দিয়ে যেতে পারতো, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে আসতে হতো। তাই আমি বলেছিলাম যে গেটের সামনে এসে আমাকে ফোন করবে, আমি চলে যাব, গিয়ে নিয়ে আসবো। তো ও আবার দোকানে চলে যাবে, আমি আবার ঘরে চলে আসব। ঘরে গিয়ে এখন রান্না বান্না করার পালা। তো চলো দেখে নিই কীভাবে আজকে আমি কাঁকড়াটা বানাই। কাঁকড়া কত বড় বড় কাঁকড়া, আমি তো ভেবেছিলাম ছোট ছোট কাঁকড়া নিয়ে এসেছে হয়তো, কিন্তু খোলার পর দেখছি বড় বড় কাঁকড়া নিয়ে এসেছে, 3 পিস, বেশ বড় বড়, অনেকটাই বড় ছিল। আর এই কাঁকড়াগুলোর হাত পাগুলো সব ভেঙে দেওয়ার পর আমি তো ভেবেছি মরেই গেছে হয়তো, জ্যান্ত নেই আর। কিন্তু হাত দিয়ে যখন এমনিভাবে দেখাচ্ছিলাম, দেখছি সবগুলো চোখগুলো পিটপিট করছে। মশাই হঠাৎ করে ফোন করে বলছে কাঁকড়া নেবো, আচ্ছা নেবে নাও, কিন্তু আমি কাটবো কী করে, আমার না খুব ভয় করে, কারণ এগুলো যে কামড়ে দেয়। রান্না করে দেবো ঠিকঠাক, কিন্তু ওই যে ধরে যে কাটতে হবে, জ্যান্তগুলো কাটা, ওটা আমার খুব ভয় করে। তো বললো পাগুলো ছাড়িয়ে দেব, কিন্তু পাগুলো ছাড়ার পরও এগুলো কিন্তু নড়ছে। দেখো এই যে থোড় আর মূলো শাক আর থোড় আছে, থোড়টা করবো আজকে, আর কাঁকড়াটা করবো। আমার তো সত্যি বলছি কি ভয় করছে, দেখো চোখগুলো কেমন করে তাকিয়ে আছে, দেখো। সত্যি বলতে আমি কোনো দিনও কাঁকড়া কাটিনি, কোনো দিনও না। মানে আমার যে কি ভয় করছে, তাও ভয় লাগতো না, আমি ভেবেছিলাম করে নেব, কিন্তু দেখছি নড়ছে হাত পাগুলো, মানে ভেঙে দিয়েছে ঠিকই যেখান থেকে নিয়েছে, কিন্তু তাও নড়ছে। এবার ওটাকে ধরে আমি যে কাটবো, আমার যে কি ভয় লাগছে কি বলবো। তোমরা হয়তো ভাবতে পারো যে কি নাটক করছে, হয়তো ন্যাকামো করছে, না সত্যি বলছি। বর্মশাই যখন ফোন করে বলে, আমি বলছি তুমি কিনবে কেন, আমি করেও দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই করে দেওয়ার, কিন্তু ওই যে জ্যান্ত ধরে যে কাটবো, আমার ওটা মানে আমি ওটা পারি না, আমার খুব ভয় করে এই জিনিসগুলোই, মানে কেমনি একটা হয়। যাই হোক, তো ওটা হাত পাগুলো কেটে এনেছে ঠিকই, কিন্তু দেখছি নড়ছে। আমার এমন মানে করছি আমি, আর এমন ভয় লাগছে, মনে হচ্ছে আমি বাঘ ভাল্লুক কিছু দেখে নিয়েছি। তোমাদের দেখাই, যারা আমার মতন ভয় পাও তারাই বুঝতে পারবে, সত্যিকারের বলছি। কিন্তু যারা ভয় পাও না তাদের কোনো ব্যাপার না, মানে হাসি লাগবে হয়তো, বা মনে হবে এই বাবার কি ন্যাকামো করছে। সত্যি বলছি আমি ভীষণ ভয় পাই, জ্যান্ত মাছ আমি কাটতে পারি না,
আমি জ্যান্ত মাছও কোনোদিনও কাটতে পারবো না। এমনি নর্মাল মরা মাছ কেটে নেবো ভালোভাবে, একদম কেটে কুটে পরিষ্কার করব, একদম ঠিকঠাকভাবে যেমনি করে মাছ কাটতে হয় কেটে নেব, কিন্তু জ্যান্ত মাছ আমি কাটতে পারবো না। জ্যান্ত মাছ অনেকে দেখবো ধরেই কুচুত কুচুত করে কি সুন্দর পাকনা মাকনা কেটে কুটে একদম পরিষ্কার করে নেয়, কোনো দিন আমি এরকম পারিনি। মরা মাছ কেটে নেবো, কিন্তু এটা তো জ্যান্ত। বরকে ফোন করে বললেই এক্ষুনি বলবে। কাঁকড়ার পাগুলো শুধু কেটে নিচ্ছে, তাও জ্যান্ত আছে। এ দেখো চোখগুলো কেমনি পিট পিট করছে। এই যে থোরটাও বার করে নিলাম, আর এখানে একটু হলুদ জল বানিয়ে নিয়েছি, এর মধ্যে থোরগুলো কেটে কেটে এর মধ্যে দেব। এখন থোরটা কাটার আগে এই গাটা পুরো কেটে নিতে হবে, এইগুলো শুধু এই যে মাঝখানের এটা দেব। এই যে এই গাগুলো এখন ফেলে দেব। এর উপরে আরও মোটা ছিল, যে দোকান থেকে নিয়েছি সে দোকান থেকে তো কেটেই দিল। এই যে এইটুখানি, এই থোর খাওয়া কিন্তু ভালো, খুব উপকার, মায়ের সাথে খাওয়া উচিত। এখানে হলুদ জল করে আর এই যে থোরগুলো কেটে কেটে হলুদ জলের মধ্যে রাখছি। এই আঁশগুলো আঙুলের মধ্যে নিয়ে নিচ্ছে এমনি করে করে। এখানে ভাত হচ্ছে, আর এখানে আমি থোরটা বসাবো এক্ষুনি। আর কাঁকড়ার জন্য সব কিছু কেটে রেখেছি, এই যে পেঁয়াজ, একটু টমেটো, আর এগুলো বেটে নেব। আর এই যে এখানে কাঁকড়াটা কেটে কুটে ভালোভাবে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই আলুটা একবার ধুতে হবে, ধোয়া হয়নি এখন পর্যন্ত। আর এই যে এই বাটাগুলো শিলনোড়াতে বাটবো, এই যে এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে বেটে নেব। তো আগে থোরটা বসিয়ে নিই। থোরটা বসানোর জন্য এই যে সর্ষে দেব, আর কাঁচা লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা অল্প ছিল, ওটা কাঁকড়াতে দেবো, তার জন্য শুকনো লঙ্কা দিলাম না, শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিলাম। এই যে এখানে ভেঙে দিলাম। যে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেবো একসাথে। এখানে তো এগুলো দিয়েছি, এবার একটু আদাও দিয়ে বাটবো। তো বাটা আদা আছে, ওটা দিয়ে একসাথে বেটে নিচ্ছি। একদম অল্প অল্প করেই দেবো, নামমাত্র। আর একটু গোটা সর্ষেও দিয়ে বাটতাম, তো কালকে তো সর্ষে বাটা আছে, ওটাও অল্প একটু দিয়ে দিলাম, একদম অল্প অল্প করে। তো এগুলো সব একসাথে বেটে নেব এখন। এখানে মশলাটা বেটে নিয়েছি, এর মধ্যে তো 2 রকম লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে, সর্ষে আছে, সবকিছু আছে। এটা প্রায় হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো। আর এখানে আলু ভেজেছি, এই দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা না দিলেও হয়, কিন্তু আমি দিলাম। এবার এই হট করে দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলো একটু ভেজে নিই। এই যে অজানা রেসিপি প্রথমবার বানাচ্ছি। কাঁকড়ার জন্য মশলাটাও বানানো হয়ে গেছে, আলুও ভেজে নিয়েছি, আর কাঁকড়াগুলো একদম হালকাভাবে ভেজে নিয়েছি। এবার কাঁকড়াটা তো বানাবো, তার জন্য একটু মশলাগুলো একসাথে বানিয়ে নিই। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা, কারণ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি বাটার মধ্যে, তারপর গুঁড়ো লঙ্কাও দেবো, তার জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো, পেঁয়াজ তো আছেই, সর্ষের তেল, লবণ সব একসাথে মিশিয়ে নেব। আর এই থালাটার মধ্যেই সব কেটে কুটে রেখেছিলাম বলে আমি এটাতেই শুরু করে দিয়েছি, কিন্তু একটু অন্য থালা হলে বা অন্য বড় বাটি হলে বেশ ভালো হতো, কারণ সব কিছু একসাথে মেশাবো। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ আলু না দিলেই হয়, কারণ আমি শুধু থোড় করেছি। আর এই মানে কাঁকড়া, তার জন্য একটু আলু দিলাম আর কি।
আর কাঁকড়াগুলো এর সঙ্গে ভালো করে একসাথে ম্যারিনেট মতন করব, মানে রাখবো না একদমই বেশিক্ষণ, একসাথে মেখে নেব। আর যদি মাটির সরা হতো তো তার মধ্যে যদি করা যেত এই জিনিসটা আরও বেশি ভালো লাগতো। তো মাটির সরা নেই তো কী হয়েছে, কড়ার মধ্যেই করে নেব। তো তারপরে একবারে চাপিয়ে দেবো, মানে কড়ার মধ্যে একেবারে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। জায়গাটা চেঞ্জ করে দিলাম, একদম মাখা যাচ্ছে না। এইগুলো সব কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রথমে একটা প্লেটের মধ্যে, তারপরে একটা থালার মধ্যে, দুটোর মধ্যেই অল্প অল্প মশলা ছিলই, তো দুটো থালাই একটুখানি করে ধুয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে একটু হতে থাকুক, তারপরে ওই পাড়ে আমি একটু গরম জল করব, একদম অল্প জল দেব, মাখা মাখা হয় যাতে ভালো লাগে খেতে তেমনভাবেই। নিজের হাতে প্রথমবারই বানানো, জানি না কেমন হলো, তোমাদের কেমন লাগলো জানি না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু ফোনেও দেখিনি বা কারোর কাছে জিজ্ঞাসাও করিনি, আমার অনেক দিন আগে কেউ বানিয়েছিল আর সেটাই দেখেছিলাম, তেমনভাবেই আর কি আমি বানানোর চেষ্টা করেছি। আর ভালো লেগেছে, দারুণ হয়েছিল আজকের কিন্তু কাঁকড়ার এই রেসিপিটা। এটাকে কি ঝোল বলবো না মাখা বলবো না কি বলবো আমি জানি না, তোমরাই বলো। তো এখন বরমশাই চলে এসেছে, চানও করে চলে এসেছে, আমি খাবারগুলো বেড়ে নিলাম সবার জন্যই একসাথে। প্রথমে থোড় ভাজা দিয়ে দিলাম, 3টে থালা বেড়ে নিয়েছি, থোড় ভাজাগুলো বেড়ে নিয়ে তারপরে কাঁকড়াটা বেড়ে নেব। দুটো থুলে ভালো হতো। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। তারপর বাসন টাসন মেজে ঘরদোর একদম ভালো করে পরিষ্কার করে উপরে উঠে গেলাম। তারপর উপরে একটু শুলাম, কিন্তু ঘুম হয়নি। 5:30টার দিকে উঠে জল ভরে নিলাম, তারপরে সন্ধে টন্ধে দিয়ে এখন আবারও নিচে এসেছি। নিচে এসেই আগে যত ফাইল ছিল সব বার করলাম, দরকারি কাগজপত্র সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম, রেখে এখন রান্না করেছি। আজকে কি রান্না করলাম, ঘুগনি করেছি। মটরটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, তো দুপুরবেলা ভিজিয়ে রাখতে, তো এখন ঘুগনি করে নিলাম আর রুটি করে নিলাম। আমি কিন্তু ঘুগনি বানাটাও আর দেখালাম না, কারণ আগেও বানানো দেখিয়েছি আর তোমরা জানোই, অনেকেই জানো। তো এই দেখো এখন ঘুগনিটা বেড়ে নিচ্ছি, আমি একটু খাবো, ছেলে একটু খাবে, এখনও বরমশাই আসেনি। এখনও এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।